এইটা তোর বদমাশি ছিল। দাঁড়া দাঁড়া তুই। কি রে, আমার কাপড় চুরি করে আমাকে গ্রামে নগ্ন দৌড় করানোর ব্যাপারে ভাবছিলিস তুই? হ্যাঁ, বাহ, এত লম্বা জাম্প শিখে নিয়েছি, আজ অব্দি পড়িনি। আরো লম্বা জাম্পের প্র্যাকটিস করি। ওরো! মরে গেলাম। ওহো, তোর সব বদমাশিগুলো তুই এই কাণ্ড ঘটিয়েছিস। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। কতদিন পালাবি? কখনো তো কারোর হাতে আসবি? অনেক পালওয়ানগিরি দেখায়। যদি আমি এর কাপড় চুরি করে নিই, তাহলে দেখি ছোট্ট একটা ল্যাঙ্গট পরে কি করে গ্রামে ফেরে। কি রে, আমার কাপড় চুরি করে আমাকে গ্রামে নগ্ন দৌড় করানোর ব্যাপারে ভেবেছিলিস? হ্যাঁ, অনেক শয়তানি হয়ে গেল তোর। এখন যা, তুই নগ্ন স্নান কর আর গ্রামে এমনি অবস্থায় যা। চল বেরা। না না পালওয়ান ভাই, আগের থেকে এমন করবো না। অনেক বদমাশি হয়ে গেছে তোর। এক্ষুনি পণ্ডিত মশাই বলছিলেন, সেই খেলোয়াড় অক্ষয়ও বলছিল, আর এখন আমিও দেখ। ভেসে আসা চুন্নু নদীতে একটা জায়গায় পৌঁছায়, যেখানে একটা সাধু স্নান করছে আর সূর্য দেবতাকে জল দিচ্ছে। তখনই চুন্নুকে ভেসে যেতে দেখে তাকে ধরে নেয়। ওকে বাইরে বের করে জিজ্ঞেস করে। চুন্নু সব কথা জানায়। শুনে সাধু বলল,